হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে বাড়িতে খুবই সুন্দরভাবে তৈরি করে নেবো আমরা সাদা বোঁদে। তো সাদা বোঁদে কিন্তু রামকৃষ্ণ দেবের খুবই প্রিয় একটি মিষ্টি, আর সেই মিষ্টিটাই কিন্তু আজকে আমি এখানে বানিয়ে নেবো। আমি এখানে নিয়ে নিয়েছি তোমার 1 কাপ বিউলির ডাল। তো এই কাপেরই আমি কিন্তু 1 কাপ বিউলির ডাল এখানে নিয়ে নিয়েছি। আর এই বিউলির ডালটাকে কিন্তু খুব ভালো করে আমি এই যে উপরের যে ধুলোটা থাকে সেটা আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। তো এই যে দেখো, আমি কিন্তু এখানে ডালটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এরপর একটা ফাইন একটা পেস্ট মানে গুঁড়ো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা কিন্তু আমি এটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব। এরপর জল দিয়ে একদম একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। একটু একটু করে জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই দেখো, আমি কিন্তু এভাবে ব্যাটারটা তৈরি বানিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে বাটিতে নিয়ে নিয়েছি আমি তোমার 2 চামচের মতো চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেবো। তো দেখো, আমাদের কিন্তু এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। খুব যে একটা পাতলা করবো সেটা কিন্তু আমি করবো না, কারণ খুব পাতলা করলে কিন্তু বোঁদেগুলো মানে একটা করে ল্যাজ হয়ে যাবে বোঁদেগুলো। তো আমি এইভাবেই কিন্তু করে নিয়েছি এই ব্যাটারটাকে। তো তোমরাও কিন্তু এইভাবে ব্যাটারটা করে নেবে যখন তোমরা এটা বানাবে। তো চলো এবারে এটা ভাজা শুরু করি। তো এই দেখো, আমি এখানে তোমার নিয়ে নিয়েছি হচ্ছে কড়াই। আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো বোঁদেগুলোকে ভাজার জন্য তেল। দেখো, আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের ঝাঁঝরা। এই ঝাঁঝরা দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে দিয়ে নেব। কিন্তু এটা একদম উপর থেকে ফেলবো, যাতে কিনা আমাদের এটা কিন্তু বেশ বড় বড় টাইপের হয় আর গোল গোল হয়। এই দেখো, মানে তেলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে ফুলে উপর দিকে উঠে আসছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বোঁদেকেই ভেজে নেব। দেখো, এরপর কিন্তু আমার এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এগুলোকে তুলে নেব। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বোঁদেকে খুব ভালো করে ভেজে নেবো। তো এই দেখো, আমি কিন্তু এবারে চিনি শিরাটা বানিয়ে নেবো। তো চিনি শিরা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তোমার 1 কাপের মতো জল, আর দিয়ে দেবো 1 কাপের মতো চিনি। তো এই দেখো, আমি কিন্তু এটাকে তো এখন খুব ভালো করে গুলে নেবো, যাতে কিনা চিনি শিরাটা খুব ভালো করে গুলে যায় এবং একটা তার হওয়ার পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করবো। তো দেখো, আমাদের চিনি শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি তোমাদেরকে একটু নিয়ে দেখাই। এই যে দেখো, একটা তার কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখো, একটা তার এখানে কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে যাচ্ছে। এভাবে একটা তার কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের চিনি শিরাটা হয়ে গেছে। তো আমি যেটা করবো, গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো। এই দেখো, আমি কিন্তু এবার চিনি শিরার মধ্যে এই বোঁদেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে আমি এটা উপর নিচে নাড়াচাড়া করে নেবো। তো এই দেখো, আমার কিন্তু বোঁদে রেসিপি একদম রেডি হয়ে গেছে। একদম ঝুরঝুরে সাদা বোঁদে রেসিপি। আর এটাকে আমি একটু সাজিয়ে নেবো। সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তোমার এই যে পুদিনা পাতা। আর আমি এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে একটা জিলি। এই জিলিটাকে আমি একটু উপর থেকে দিয়ে নেব। তো দেখো, এটা ফাইনাল লুক। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে খুব সহজেই বোঁদে বানিয়ে নিতে পারো। আমার বোঁদেগুলো দেখো কতটা বড় দেখতে হয়েছে। নিচে দেখো, ছোটো বড় সব মিলিয়ে কিন্তু হয়েছে বোঁদেটা। তো বোঁদে রেসিপিটা, আমার এই বোঁদে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে অবশ্যই থাকবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো।
খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে।